15 বছর ধরে শুধু সংঘাত, সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসকের মধ্যে দিকে চলে যাচ্ছে, গিয়েছিল প্রায়। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেটাকে পরাজিত সিদ্ধান্তকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবে। আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনার গঠন করেছেন, তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইবো, আমাদের যে প্রত্যাশা, এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, এই চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যে আর বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি। এই মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এই বিষয়টা আমি অনেকবার বলেছি, আবারও বলতে চাই আজকে যে এই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে মানুষের একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। আমরা মৌলানা ভাসানীর চিন্তার যে বাংলাদেশ সুতরাং বিলম্ব না করে আসুন আমরা খুব দ্রুত এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, ভাসানী জিন্দাবাদ।